গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার ছাত্রী আর তার মায়ের অর্ধগলিত লাশ। তদন্তে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়, নতুন তদন্তে সিআইডি। শীর্ষ সন্ত্রাসী ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত। মা ও মেয়ের অর্ধগলিত লাশের সাথেই ফ্ল্যাটে এতদিন বসবাস ছিল হত্যায় অভিযুক্ত পরিবারটি। এমনকি মরদেহের দুর্গন্ধর মধ্যে চলত রান্না, খাওয়া, ঘুমসহ স্বাভাবিক কার্যক্রম। নিখোঁজের প্রায় ৩ সপ্তাহ পর গৃহ ও শিক্ষিকা মিমির দোতলা ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী ছাত্রী ফাতেমা ও তার মায়ের লাশ। কেরানীগঞ্জের কান্দিপাড়া মুক্তবাগ এলাকায় এমনই এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২২শে ডিসেম্বর শিক্ষিকা মিম আক্তারের বাসায় পড়তে যান ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা। এর প্রায় ২ ঘন্টা পর তার মা রোকেয়া রহমান সেখানে প্রবেশ করেন। পুলিশ জানায়, এনজিও থেকে ঋণ নিয়েছিলেন শিক্ষিকা মিমি, যার জামিনদার ছিলেন রোকেয়া রহমান। ঋণের টাকা দিতে চাপ দেওয়ার রাগ ও ক্ষোভে রোকেয়া এবং তার মেয়েকে হত্যা করা হয়। খুনের মোটিভ পরিবর্তন করতে ফাতেমার পোশাক পরে মিমের ছোট বোন নুসরাতকে বাইরে বের হতে দেখা যায়। এই ঘটনার মূল অভিযুক্ত মিমি ও তার বোন নুসরাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নাটকীয় পরিবর্তন এসেছে। ডিবি পুলিশ এর দেওয়া তদন্তের প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে আদালতে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবির আদালতে নারাজি আবেদন দাখিল করেছিলেন। বাদীপক্ষের দাবি, এটি একটি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। শুধু হত্যাকাণ্ডই নয়, এটি বড় মাপের একটি প্রভাবশালী চক্রের কাজ বলে দাবি করেন তিনি। ডিবির চার্জশিটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ লেনদেনের উৎস এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিকে নারায়ণগঞ্জের একাশ্বত্ব আধিপত্য বিস্তারকারী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করা হয়। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার পর থেকেই পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে তার অনুগত তার জেলার হত্যাকাণ্ড সহ নানা রকম অপকর্মে জড়িয়ে যান তিনি। ২০০১ সালের পরাজয়ের পর তিনি বোরকা পরে সীমান্ত পার হয়ে যান। নারায়ণগঞ্জের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করা হয়। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার পর থেকে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে তার অনুগতরা জেলা হত্যাকাণ্ড সহ নানা রকম অপকর্মের সাথে জড়িয়ে পড়েন তারা, এবং এই ২০০১ সালে পরাজয়ের পর তিনি বোরকা পরে সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়েছিলেন। আসলেও 111-টির সময় আবারও দেশ ত্যাগ করেন। দ্রুত ঘোষিত শীর্ষ দুর্নীতির তালিকায় তার নাম ছিল। টানজার এবং নানা রকম অপকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাস এবং বরাদ্দকৃত ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।